হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব জানালো খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বরের মাসের আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে ছোটখাটো ষড়যন্ত্র সহ করবে না, অতীতেও সহ করেনি, ভবিষ্যতেও সহ করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। সোমবার বিকেলে কুমিল্লা নগরে বিএনপি বিজয় দিবসের শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের কান্দিরপাড় এলাকার দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ওই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করবে, সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। এদেশের মানুষও চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরো শক্তিশালী করবে। বিএনপি নেতাকর্মীদের সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উল রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া এবং আরো প্রমুখ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। সমাবেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ও শৃঙ্খলা ফিরে আসছে জানালো প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায় ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে দেশের ব্যাংক খাতে অনিয়মের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যতই দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এখনও কর্তৃক্ষত সাফল্য না পাওয়ার কথা স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়েছি এবং আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি জানিয়ে তিনি বলেন, এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আমরা আপনাদের কষ্টে সমব্যথী, তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়, আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানোর অভিযোগ করলেন জামায়াতের আমির। স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সে দেশেই চলে গেছে। শেখ হাসিনা এ দেশে ফিরে এসেছিলেন শুধু তার পিতা হত্যার প্রতিশোধ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধক দিতে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানী পল্টন মোড়ে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত বিজয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এই কথা বলেন। শেখ মুজিবুর রহমান কারা হত্যা করেছে এমন প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার সপক্ষের সেনা সদস্যরা তাকে হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিলেন। তার কন্যাও শেখ হাসিনা পরবর্তী সময় ভারতের তাবেদারি করতে এদেশের আলেম, ওলামা, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণকে হত্যা করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন সে প্রশ্ন তোলেন জামায়াতের আমির। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেটি এ দেশের কারো জানা নেই। 7ই মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন তাহলে 23শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে
কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছেন সেই পতাকা খুলে তৎকালীন ছাত্ররা বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিলেন। জামায়াতের এই নেতারা বলেন, এই পল্টন ময়দানে 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। এই তুমুল ঝড় এদেশের 18 কোটি জনগণের বুকের ভেতরের ঝড়। তিনি বলেন, জামায়াতে ইসলামের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 2026 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার করা হবে। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত সার্জিসের সংহতি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য মঈন সরকার। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিষেধে কমিশন গঠনে গড়িমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তার এক ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এক কর্মসূচি পালন করার কথা রয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম। মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। #IMUI মাহিন। সার্জিস আলম ফেসবুকে পোস্টে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক MD মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। এর আগে কর্মসূচি ঘোষণা করে মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসাবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোর সাথে সঙ্গে নিয়ে আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবু আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না। এদিকে পরিবার বিপদে পড়বে জেনেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, জানালো বাচ্চু। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডক্টর SM রাফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি বা দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং দেশের মাঠে ঘাটের মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছেন। এমনকি তার পরিবার ও সন্তানদের বিপদের মুখে পড়ার বিষয়টি জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা দেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 11টায় গাজীপুর জেলা বিএনপির আয়োজনে নেতাকর্মীরা সদর উপজেলার বাঘের বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পুষ্পধাম রিসোর্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ডক্টর রাফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। তিনি আর বলেন, আজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে পরাজিত স্বৈর শাসকেরা আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি এবং আরও অনেকে। এদিকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা বা ইঙ্গিত হিসেবে দেখছে বিএনপি সহ বিভিন্ন দল। তারা বলেছে, প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের তারিখের ব্যাপারে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ নেই। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় তারা। সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ দাবির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে কথা বললেন। দেশের অন্যতম প্রধান দল বিএনপির প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু দলটি নেতারা বলেছেন, সংস্কারে কতটা সময় প্রয়োজন বা ঠিক কবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ নেই। তিনি আরও বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেই জন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোড ম্যাপ দেবেন। দলটি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানালেও দ্রুততম সময়ে নির্বাচনের দাবির কথা আবারও মনে করিয়ে দিয়ে রোড ম্যাপ চেয়েছেন। প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথম মার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দল ও
ও জোটগুলো বলেছে প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুধু ইঙ্গিত পাওয়া গেছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও সংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জুনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, নির্বাচনের সময় নিয়ে এখন যে ইঙ্গিত পাওয়া গেল সেটা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে সহায়ক হবে। তবে এখন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হলে তা স্থিতিশীলতার ক্ষেত্রে আরও ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে শেখ হাসিনা বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16